দেখতে পাচ্ছেন জায়গাটা, চিনতে পারছেন? হ্যাঁ ঠিকই ধরেছেন, আমরা এই মুহূর্তে গ্যাংটকের এমজি রোড রয়েছে, অর্থাৎ মহাত্মা গান্ধী যে রোড, ওই দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ গ্যাংটক। তো মোটামুটি বেশ ঝাঁ চকচকে রয়েছে, দার্জিলিংয়ের থেকে ঠান্ডা মোটামুটি কম রয়েছে। এবার একটু খাওয়া দাওয়া করবো। এই যে দেখতে পাচ্ছেন হোটেল বাউল, এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, বাট এদের একটা ফুড সেগমেন্ট রয়েছে আর কি, মানে যে এটা আর কি পেটুক মশাই যে রেস্টুরেন্ট সেগমেন্টটা, তো সেদিকে আজকে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক করি। তো চলুন, একদম এই যে কোনায় যেখানে রেড পান্ডাটা থাকে, এই যে এখানে রেড পান্ডাটা রয়েছে ঠিক তার ওইখানেই কিন্তু রয়েছে, ঠিক আছে, হোটেল বাউলের পেটুক মশাই। এখানে লেখা রয়েছে দেখুন দম বিরিয়ানি, বেঙ্গলি থালি সব লেখা রয়েছে। তো খুব সুন্দর করে সাজানো কিন্তু জায়গাটা, ঠিক আছে, ওয়েল ডেকোরেট। তো ভেতরটাই যাবো, একটা ফাইন ডাইনিং রয়েছে কিন্তু, ঠিক আছে, এখানে বাংলা খাবার দাবার কিন্তু পেয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভেতর দিকে যাচ্ছি আমরা, খুব সুন্দর করে সাজানো দেখুন, বেশ ফাইন ডাইনিং। তো ভেতর দিকে যাচ্ছি, এই দেখুন নিট অ্যান্ড ক্লিন রয়েছে একদম পুরোপুরি, খুব সুন্দর। এই দেখুন, তো আমরা এবার চলে এসেছি এই পেটুক মশাই আজকে খাওয়া দাওয়া করবো। এখানে একজন হিড়িম্বার মতো কেউ একটা রয়েছে, ভয় লাগছে খেতে। এখানে একটা ব্যাপার সেপাতে একটা প্লেট দিয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এই দেখুন গোপাল ভাঁড়, আমাদের প্রাণের প্রিয়। তো এটা হচ্ছে মেনু কার্ড এখানে। আর বসার গদিগুলো কিন্তু খুব সুন্দর, মানে বেশ রিল্যাক্স করে বসতে পারবেন। তো এবার একটু মেনু কার্ডটা দেখাই আপনাদের। ওই দেখুন এখানে কিন্তু মিল্ক টি, ব্ল্যাক টি, লেমন টি যেগুলো হয় আর কি, ভেজ আইটেম, আলু ভাজা, নন ভেজের বয়েল এগ 2 পিস 50 টাকা, সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কিন্তু। তো আরও মেনু কার্ডগুলো আপনাদের দেখিয়ে দিই, যাতে এই জন্য দেখাচ্ছি যে আপনারা কী কী পাবেন সেটা যাতে বুঝতে পারেন। তো এখানেও দেখতে পাচ্ছেন স্ন্যাক্স আইটেম রয়েছে অনেক রকমের, এই অনিয়ন পকোড়া, চিজ পকোড়া, মশলা পকোড়া। এখানে চাইনিজের কিছু আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন, ভেজ নন ভেজ। এখানেও কিছু ইন্ডিয়ান মেন কোর্স রয়েছে, ঠিক আছে, আলু পোস্ত। এখানে আলু পোস্ত কিন্তু মোটামুটি 160 টাকা, ঠিক আছে। কড়াই পনির রয়েছে, মটর পনির, শাহি পনির রয়েছে। নন ভেজের মধ্যে চিকেন কারি, চিকেন কষা, চিকেন দো পেঁয়াজা, ডাল, দই কাতলা রয়েছে, কাতলা কারি রয়েছে, কাতলা ফ্রাই রয়েছে, এগ অমলেট, এগ বাটার ফ্রাই, অনেক কিছু রয়েছে আর কি। মোটামুটি একটা বাঙালি দোকানে যা যা লাগে। রুটির সেগমেন্ট রয়েছে, ঠিক আছে, তাওয়া রুটি, বাটার রুটি, রাইসের সেগমেন্ট রয়েছে বিভিন্ন রকম। আর এই যে আমার পছন্দের বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি রয়েছে, সিঙ্গেল বিরিয়ানি, ভেজ বিরিয়ানি সব রয়েছে, ডালের আইটেম রয়েছে। এখানে লোকাল ফুড রয়েছে, দেখছেন থুকপা টাইপের খাবার, ভেজ চাইনিজ, নন ভেজ চাইনিজ, নন ভেজ ইন্ডিয়ান, এরকম কম্বো, জিরা রাইস, চিকেন কষা আর স্যালাড দিয়ে 180 টাকা। বেশ বিভিন্ন রকমের কম্বো রয়েছে, মটন কষা দিয়ে 220 টাকা, আবার মিষ্টি পোলাও, মটন কষা 2 পিস দিয়ে 250 টাকা, বিভিন্ন কম্বো রয়েছে। তো শেষের দিকে হয়তো ডেজার্ট বা কিছু থাকবে, জুস, মকটেল। এখানে দেখুন থালি রয়েছে, দেখুন ভেজ থালি রয়েছে, এগ থালি, চিকেন থালি, বিভিন্ন রকমের থালি, যেটা আমরা বাঙালিরা পছন্দ করি। বাউল স্পেশাল ভেজ থালি, বাউল স্পেশাল নন ভেজ থালি 500 টাকা। কী আছে বলা নেই, সেটা জেনে নিতে হবে। আর কিছু মিষ্টি আইটেম রয়েছে। তো এবার ম্যাডাম তো জানেন আমাদের ফুড ডিপার্টমেন্টের লোক, ম্যাডাম এবার সিলেক্ট করবে কী ধরনের খাওয়া দাওয়া খাবো। কিন্তু খুব সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা যদি বলি, দেখুন বেশ কিছু মানে মোটামুটি চাইনিজ ছোঁয়াও রয়েছে, আবার ইন্ডিয়ান ছোঁয়াও রয়েছে মোটামুটি। তো ম্যাডাম একটু চেক করুক, চেক করে দেখছি আমরা কী ধরনের খাবার খাবো। কিছু কি খুঁজে টুজে পেলে খাওয়ার মতো? এর একটা দোকানে এই মুহূর্তে আমরা রয়েছি গ্যাংটক, সিকিমের রাজধানী। হ্যাঁ বলেছি, দেখি আমার পছন্দের খাবার এতে আছে কি না। শুনেই আমার মোট গার্ডেন হয়ে গেছে গো, বাগ হয়ে গেছে, মেরা দিল খুশ হয়ে গিয়া। কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি। আচ্ছা, ওটা আমার জন্যই হয়েছে, বুঝতে পারছেন তো। হ্যাঁ, আর দেখি কি অর্ডার দিই আমি এখন। একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিই। আর কি অর্ডার দিচ্ছ দেখো? আর দেখি ভাবছি রুটি খেতে যাচ্ছ নাকি? চিকেন কারি, রুটি, এরকম রুটি খেতে যদি থাকে একটা চিকেন বা রুটি যদি থাকে তাহলে। হ্যাঁ লেখা তো রয়েছে, রুটি তো হবেই। বাট ওদের অ্যাভেলেবেল নাও থাকে না, আমি কথা বলে তো জানলাম, দেখি আমি। তো কি কথা বলে কি বলে, রুটি হবে? হ্যাঁ রুটি হবে, 2টো রুটির অর্ডার দিয়েছি আর কি, আর একটা হাফ চিকেন কারি দেবো। ওকে, কোনো ব্যাপার না। তো ওই দেখতে পাচ্ছি আমাদের টেম্পটিং বিরিয়ানি চলে এসছে। ওয়াও, ধোঁয়া ওঠা বিরিয়ানি, তার সাথে রায়তা রয়েছে, ভেরি গুড। তেজপাতা রয়েছে, সব রয়েছে, মোটামুটি ধোঁয়াটা একটা বিরিয়ানি। তো এবার ম্যাডাম খেয়ে বলবে কেমন হয়েছে। মোটামুটি গ্যাংটকের বিরিয়ানি, দেখুন দার্জিলিংয়ের বিরিয়ানি কিন্তু সলিড নাম্বার পেয়েছে, একদম মানে 100-এ 100-ই মতো বলতে পারে একটা। এবার অপেক্ষা করে আছি যে গ্যাংটকের বিরিয়ানি, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিমের বিরিয়ানি
কতটা নাম্বার ক্রিয়েট করতে পারছে, বাট কোয়ান্টিটি কিন্তু ঠিকঠাকই লাগছে, তাই না? একজনের দুজন মোটামুটি খেতেই পারে, তাই না? তো দেখা যাক কিরম কি টেস্ট কেমন রয়েছে, টেস্টটাই তো মেন। তো বলেছে এর মধ্যে আলুও থাকবে, ডিমও থাকবে, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা একটা খুব চাপে পড়ে গেছি। যদিও ডিমটা এদিকে আছে, এই দেখো ডিমটা দেখা যাচ্ছে এখানে, এদিকে ডিমটা, হ্যাঁ এখানে ডিমটা আছে। আই থিঙ্ক একটা পোলট্রির ডিমই দিয়েছে। ওয়াও, আর একটু রাইস নাও তাহলে। আছে জিনিসপত্র, প্রচুর জিনিসপত্র নিচে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই চলে এসছে চিকেন, এই হচ্ছে কি আমাদের চিকেন কষা, এই হচ্ছে গিয়ে রুটি। তো সব খাবার মোটামুটি কিন্তু টেবিলে হাতে গরম দিয়ে দিয়েছে আমাদেরকে, একদম কোনো অসুবিধা নেই। তো প্রথমে আগে বিরিয়ানিটার একটু স্বাদ গ্রহণ করা যাক। অনেকটা মাখা ভাত টাইপের লাগছে আমার, বাকিটা ম্যাডাম বলবে। না, বিরিয়ানির মশলা দিয়েছি, বিরিয়ানির টেস্টও পাচ্ছি, বিরিয়ানি টেস্ট আছে, বাট এইটা বিরিয়ানিটা একটু অন্যরকম। আচ্ছা, পুরোপুরি যে কলকাতা স্টাইলের বিরিয়ানি যেটা হয়, লেয়ার, একটু সাদা ভাত একটু হলুদ ভাত, সেই টাইপের নয়, পুরো ভাতটাই মানে হলুদ আর কি। কিন্তু টেস্ট ওয়াইজ যদি বলি, মানে টেস্ট কিন্তু বিরিয়ানি টেস্ট কিন্তু পাচ্ছি, আর পেঁয়াজ, গোটা গরম মশলা সমস্ত কিছু রয়েছে, বিরিয়ানির টেস্ট পাচ্ছি। একটু চিকেনটা খাও, দেখো কেমন, চিকেন বিরিয়ানি বলে কথা, সাইজটা ঠিকঠাক নেই। একটা বডি পিস দিয়েছে, এই পিসটা ভালোই। টেন্ডার চিকেনটা ময়েস্ট একদম। ডিমটা দিয়েছে, ডিমটা খেয়ে দেখো। যদিও পোলট্রির ডিম জানি, বাট পাহাড়ে তো ডিম একটু কস্টলি, জানেন আপনারা। তো মোটামুটি বিরিয়ানি উতরেছে, বিরিয়ানি মানে অন্যান্য জায়গায় যেমন খাই মাখা ভাত সেরকম নয়, বিরিয়ানি বলা বিরিয়ানি যাচ্ছে। টেস্টি এটা আছে। ওকে, তো এই যদি গ্যাংটকের এই যে দেখালাম রেড পান্ডাটা যেখানে, ওখানে হোটেল বাউলের যদি পেটুক মশাইতে আসেন, অবশ্যই দাম বিরিয়ানি কিন্তু ট্রাই করতে পারেন, ম্যাডাম সার্টিফাইড করেছি। ঠিক আছে, তো এবারে চিকেনটা আর রুটিটার সদগতি হবে, দেখা যাক। রুটিটা আটা রুটি দিয়েছে, একদম গরম করে দিয়েছে। পিস তো দেখছি ডিসেন্ট পিস। তুলো, পাতে নাও, পাতে নাও, নাহলে তো আমাদের দর্শক ভিউয়াররা দেখতে পাবে না। তবে ঝোলটা একদম ট্যালট্যালে ঝোল, তার মানে ভাত খাওয়ার জন্য বেস্ট আর কি। হ্যাঁ আমি ঝোল একটু টেস্ট করে দেখছি, হ্যাঁ ভাত খাওয়ার জন্য ঝোলটা একদম। ঝোলটা ওই আর কি শোষো ঝোলটা। তবে এই ঝোলটা ভাত খাওয়ার জন্য উপযুক্ত, রুটি খাওয়ার জন্য একটু গাঢ় ঝোল হলে ভালো হয়। আর এক গাদা ওই পেঁয়াজ পাতা আর ধনে পাতা দিয়েছে। পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা ধনে পাতা দিয়েছে। আর এই হচ্ছে চিকেনের পিস, পিসটা সলিড পিস, খেয়ে দেখো। চিকেনটা নরম আছে, টেস্ট ওয়াইজ যে বললাম, মানে কারি ঠিক এটাকে বলা যায় না, মানে চিকেনের মুরগির ঝোল বলা যেতে পারে। সো মোটামুটি টেস্ট আর কি। এবার আমি প্রাইসগুলো বলবো। আর এটা রায়তা দিয়েছে দই দিয়ে, পেঁয়াজ আর শসা, ধনে পাতা, শসা টসা দিয়ে একটা রায়তা দিয়েছে। এটা থেকে ঠিকঠাক। প্রাইসটা বলে দিচ্ছি। চিকেন যে বিরিয়ানিটার প্রাইস হচ্ছে 290, মানে কারিটা, হ্যাঁ এক প্লেট চিকেন বিরিয়ানি 290, এক প্লেট চিকেন বিরিয়ানি 290, আর দুটো স্পেশাল হলে 450। আচ্ছা, আর এই এক প্লেট চিকেন, হাফ প্লেট চিকেন কারি, 2 পিস চিকেন কারি আছে 2 পিস দিয়ে, এটার দাম 150। আর রুটিটা হচ্ছে 20 করে রুটি, আর রায়তা হচ্ছে এটা এমনি কমপ্লিমেন্টারি দিয়েছে। তো মোটামুটি খাওয়া কেমন, ঠিকঠাক? হ্যাঁ বিরিয়ানিটা রুটিটা ঠিকঠাক, বাট এটা একটু গাঢ় হলে ভালো। খাওয়া যাবে না তা নয়, বাট
এই হচ্ছে ব্যাপার। তো এই মোটামুটি খাবার দাবার এটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। হ্যাঁ, এই গান্ধী রোডের ওপরে, গ্যাংটক গান্ধী রোড মানে একদম ম্যালের ওপরে আমরা রয়েছি। এই বাউল হোটেলটা, তারই আন্ডার এই পেটুক রেস্টুরেন্ট, তার খাবারটা খেলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। তবে সার্ভিস এমনি ব্যবহার ভালোই, ঠিকঠাক। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই পাওয়া যায়। তো এই রেস্টুরেন্টটাতে খেলাম, এটা এক্সপ্লোর যেটুকুনি যা খেলাম তো সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, একটা লাইক দিলে ভালো লাগবে। আর দেখতে থাকুন ম্যাপে, প্রচুর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি।